ভয় ছড়িয়ে পড়েছে গোটা ইউরোপ জুড়ে। আটলান্টিকের মোহনায় কান পাতলে শোনা যাচ্ছে যুদ্ধের আওয়াজ। ন্যাটোর রাডারে ভেসে উঠেছে রাশিয়ার নতুন সামরিক তৎপরতা। ইউক্রেনের উপর তাণ্ডব চালিয়ে এবার পুতিনের লক্ষ্য সামরিক জোট ন্যাটোকেও ছিন্ন বিচ্ছিন্ন করা। জোর গুঞ্জন রয়েছে যে কোনো সময় ন্যাটোভুক্ত দেশগুলোতে আক্রমণ চালাতে পারে রাশিয়া। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। অন্যদিকে সম্ভাব্য হামলার কথা মাথায় রেখে ন্যাটো জোটের বেশ কয়েকটি দেশও ইতিমধ্যে শুরু করেছে জরুরি সামরিক মহড়া। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস দিচ্ছে রাশিয়া, নাকি আমেরিকাকে আটকাতে আসছে নতুন কোনো কৌশল? সম্প্রতি সিঙ্গাপুরে শাংগ্রিলা ডায়ালগ প্রতিরক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ইউরোপের অন্যতম পরাশক্তি দেশ জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল কার্সেন ব্রয়ার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, রাশিয়া প্রতি বছর প্রায় ১৫০০ যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করছে। এই ট্যাঙ্কগুলোর সবই ইউক্রেনে ব্যবহৃত হচ্ছে না, অনেক ট্যাঙ্ক মজুত রাখা আছে। তিনি আরো বলেন, ২০২৪ সালে রাশিয়া ৪০,১৫২ মিলিমিটার আর্টিলারি শেল তৈরি করেছে, যার বড় অংশ ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হয়নি। এসব তথ্য জার্মানি ও তার মিত্রদের বিশ্লেষকদের বিশ্লেষণ থেকে পাওয়া গিয়েছে। ব্রায়ার যোগ করেন, বিশ্লেষকদের মতে ২০২৯ সালের মধ্যে বাল্টিক রাষ্ট্রগুলোর উপর সম্ভাব্য হামলায় ব্যবহৃত হতে পারে এই রুশ ট্যাঙ্কগুলো। তবে আমি বলবো এটা আগেই হতে পারে, তাই আমাদের এখনই প্রস্তুত থাকতে হবে। জার্মানির প্রতিরক্ষা প্রধান আরো জানান, তিনি তার ৪০ বছরের পেশাগত জীবনে এত গুরুতর হুমকি আগে দেখেননি। তিনি বিশেষভাবে মনে করেন সুয়ালিক গ্যাপ এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা লিথুনিয়া, পোল্যান্ড, রাশিয়া ও বেলারুশের সীমান্তে অবস্থিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করে বলেছেন, আধুনিক সামরিক ক্ষমতা সম্পন্ন শত্রু বাহিনীকে পরাজিত করতে যুক্তরাজ্যকে প্রস্তুত থাকতে হবে। স্টারমার প্রতিশ্রুতি দিয়েছেন ২০২৭ সালের মধ্যে জিডিপির ২.৫% প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যে পৌঁছানো হবে। স্টারমার প্রতিশ্রুতি দিয়েছেন ২০২৭ সালের মধ্যে জিডিপির ২.৫% প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যে পৌঁছানো হবে এবং পরবর্তীতে সেটি ৩% নেওয়ার লক্ষ্য রয়েছে। এছাড়া ৬টি নতুন অস্ত্র ও বিস্ফোরক কারখানা নির্মাণে ১.৫ বিলিয়ন পাউন্ড ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। রাশিয়ার সম্ভাব্য হামলার বিষয়টিকে ন্যাটো জোটের দেশগুলোর জন্য হুমকি হিসেবে দেখছেন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তি নিশ্চিত করার জন্য ব্রিটেনকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা জরুরি ভিত্তিতে কাজ করছি। নির্বাচনের পর থেকে আমরা ৬০০টিরও বেশি বড় চুক্তি পরিচালনা করেছি। যদি আপনি শত্রুকে পরাজিত করার জন্য যথেষ্ট শক্তিশালী হন, তাহলে আপনি প্রথমেই তাদের আক্রমণ থেকে বিরত রাখতে পারেন। রাশিয়ার হুমকি মোকাবেলায় দেশগুলোর সীমান্তবর্তী এলাকায় বড় আকারের সামরিক মহড়া চলছে। বেলারুশ ও লাটভিয়া সীমান্তে বিমান ও পদাতিক বাহিনীর মহড়া হয়েছে। এতে স্প্যানিশ, ডাচ, মার্কিন সহ বিভিন্ন দেশে সেনা, যুদ্ধবিমান ও হেলিকপ্টার অংশ নিয়েছে। ন্যাটো সদস্য ছাড়াও সুইডেন ও জাপান সহ বাইরের দেশগুলো মহড়ায় অংশ নিচ্ছে, যাতে সম্মিলিত প্রতিরক্ষা আরও শক্তিশালী হয়। নেটোর ৩২টি সদস্য দেশের মধ্যে পোল্যান্ড ও ফিনল্যান্ড সহ সীমান্তবর্তী বাল্টিক দেশগুলোতে মহড়ার তৎপরতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।